তখন সাম্প্রতিককালে তোমাকে নিয়ে যে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সে অনির্বাণ ভট্টাচার্যের গান, যে গানে 3জন ঘোষের উল্লেখ আছে। তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করলে? আমাকে সন্ধ্যাবেলা একজন বললো যে অনির্বাণ এরকম একটি গান গেয়েছেন, তাতেই সব দলবদল অমুক তমুক, মানে যেগুলো বিরোধীরা তৃণমূলের উদ্দেশ্যে বলেন সেরকম কিছু শব্দ বাক্য প্রয়োগ করে শেষে বলছে এগুলো সব বলা যাবে না, রেগে যাবেন কুণাল ঘোষ। তো আমি শুনলাম, তো শুনে এগুলো কিন্তু আমি খুব স্পোর্টিংলি নিই। দেখো সুমন, একটা পরিষ্কার কথা, এই যে যারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেন, এর তিনটে ভাগ আছে। একটা হচ্ছে তোমাকে সমর্থন করছেন, এক পক্ষ আছে তারা নীরব থাকেন, তারা কিন্তু পর্যবেক্ষক, তারা কিন্তু দুম করে দেখবে লাইক কমেন্ট কিচ্ছু করেন না, এবং সেই সংখ্যাটা বেশি। আর এক পক্ষ আছে যারা বিরোধিতা বা সমালোচনা করেন, এর দুটো ভাগ। এক পক্ষ খুব আন্তরিকভাবে, মানে না এটা আপনি ঠিক বলছেন না, কেন আপনি বা আপনার দল কি করে, মানে এর মধ্যে কিন্তু কোনো দোষ নেই, বা আপনি এটা কেন বলছেন, বা মানে এটা কিন্তু এই পয়েন্টগুলো যত থাকে আমি কিন্তু এগুলো গ্রহণ করি, এটা কিন্তু সমৃদ্ধ হওয়া যায়। আর কিছু লোক থাকে একেবারে, মানে তারা নয় রাজনৈতিকভাবে অন্ধ বিরোধী, অথবা বিদ্বেষটাই তাদের মুখ্য। বিদ্বেষের থেকে বড় কথা, কিছু লোকের জীবনে হতাশা থাকে, তার সারাদিন কাজ হচ্ছে তোমার ফেসবুকটাই দেখবে, ওর জীবনের দৌড় কিন্তু তোমার ওয়ালে কমেন্ট করা, ওটাই তার সর্বোচ্চ প্রাপ্তি, ওটাও সর্বোচ্চ প্রাপ্তি, ঠিক আছে। ফলে তারা নানা ধরনের উৎপাত কিছু করে, ফলে আমি সেগুলো খুব একটা ধরি না, মানে এগুলো নিয়েই আমি চলি। কিন্তু আমি গোটা ব্যাপারটা মূলত খুব স্পোর্টিংলি নিই।